নমস্কার। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো শিক্ষার সঙ্গে চাকরির সামঞ্জস্য বিধান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। একটু খুলে বললে এটা বলা যায় যে শিক্ষালাভের যে যোগ আছে সেই অনুযায়ী চাকরি লাভের যোগটা সেই রকম আছে কিনা, বা কম বেশি, কোনোটা কম কোনোটা বেশি আছে কিনা বলা যেতে পারে। এটা চাকরি ও শিক্ষার সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, আলোচনা কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নানা ধরনের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা রয়েছে। যাই হোক, আমরা প্রায়ই দেখি যে অনেক মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা জীবনের সফল সমাপ্তির পরেও উপযুক্ত চাকরি পায় না। একটা সাধারণ মানের কোনো চাকরি করে নিজেকে সন্তুষ্ট রাখতে হয়। আবার এর বিপরীত দিক থেকে দেখা যায় যে গড় শিক্ষামূলক শিক্ষাগত যোগ্যতা সহ অনেকেই পরবর্তীকালে খুব ভালো চাকরির সন্ধান পেয়েছে এবং নিজেকে অনেক উন্নত স্তরে নিয়ে যেতে পেরেছে ভালো চাকরি করে। তবে আমার মনে হয় যে কোনো বিশেষজ্ঞ জ্যোতিষীর অধীনে যথাযথ এবং ঠিক সময়ে জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের মাধ্যমে ব্যক্তিদের গ্রহের অবস্থানের উপর নির্ভর করে এই ধরনের পরিস্থিতি অনেকাংশে এড়ানো যেতে পারে। মানে ভালো পড়াশোনা করে সব কিছু ঠিকঠাক করে ঠিকমতো চাকরি না পাওয়া, এটা কেন হচ্ছে, এগুলো এড়ানো যেতে পারে, অনেক ক্ষেত্রেই এড়ানো যায়। অনেক লোক সময় মতো এই ধরনের উপায় অবলম্বন করেন এবং তারা সন্তুষ্ট। শিক্ষাগত এবং পেশাদারি ক্যারিয়ারের কাউন্সেলিং একজন জ্যোতিষীর পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার আর কৌশলী কাজও বটে। এটা কেবলমাত্র একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর অধীনে করা উচিত, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। জ্যোতিষশাস্ত্রের সঙ্গে শিক্ষার সামঞ্জস্য কীভাবে দেখা হয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শিক্ষা কীভাবে দেখা হয়। জ্যোতিষশাস্ত্রগতভাবে শিক্ষার সাফল্য সাধারণত বৃহস্পতি বুধের মতো বুদ্ধিকারক গ্রহগুলোর বলবত্তা থেকে দেখা যায়। আর মানসিক মনের জন্য চন্দ্র, জ্ঞানের জন্য বৃহস্পতি এবং ক্রিয়েটিভ বুদ্ধি ও কৌশলের জন্য কিছুটা হলো যথাক্রমে শুক্র, রাহু। আর যে ঘরগুলো এগুলো বিবেচনায় আসে শিক্ষা বিচারের জন্য, সেগুলো হলো চতুর্থ ঘর, যেটা হচ্ছে মূল বিদ্যাস্থান, পঞ্চম জ্ঞান, প্রজ্ঞা, মেধা, জ্ঞান, অন্তর্দৃষ্টি ইত্যাদি, নবম ঘর উচ্চশিক্ষার জন্য, দ্বিতীয় ঘর প্রাথমিক শিক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষীকরণ বা স্পেশালাইজেশন, আর অষ্টম ঘর গবেষণামূলক কাজ, বিশ্লেষণমূলক কাজ বা পড়াশোনা, কী বলে, চিকিৎসা শাস্ত্রর সঙ্গে সম্পর্কযুক্ত পড়াশুনো, এগুলো অষ্টম ঘরের থেকে বিচার করা হয়। আর এই ঘরগুলোর মধ্যে ঘরগুলোর মধ্যে যে ঘরটা কোনো গ্রহের মূল ত্রিকোণ হয়, সেই ঘরের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি থাকবে। আর বর্গের মধ্যে চতুর্বিশাংশ দেখতে হয়। এই চতুর্বিশাংশ চার শিক্ষা বিচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখতে হবে যেসব ঘরগুলোর কথা বলা হলো তার অষ্টক বর্গে কীরকম পয়েন্ট আসছে, সেটা বিচার্য। প্রায়ই দেখা যায় যে জন্মকুণ্ডলিতে ভালো যোগ থাকা সত্ত্বেও ফলাফল ভালো পাওয়া যায় না। এরকম কেন হয়, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। এইসব গ্রহযোগ বা অবস্থান থেকে বৃত্তিমূলক বিষয়গুলির জন্য সবচেয়ে উপযুক্ত গ্রহগুলোর যোগগুলোর সাথে সূক্ষ্ম বিচারের মাধ্যমে শিক্ষার লাইনের নির্বাচন, যা পৃথক হয় একজনের সাথে আরেকজনের। কারোর সঙ্গে কারোর মিল থাকে না, একজনের সঙ্গে আরেকজনের পেশাগত বিদ্যার যে শিক্ষার লাইন তা পৃথক হয়। আর যেটা হলো জ্যোতিষীর পক্ষে সবচেয়ে জটিল এবং চ্যালেঞ্জিং কাজ। আধুনিক যুগে একজন জ্যোতিষী সৎ হওয়ার পাশাপাশি বিশাল জ্ঞানী ব্যক্তি হওয়া উচিত। সুচারু বুদ্ধির পাশাপাশি সর্বশেষ বিকাশ বা উন্নতিগুলোর সাথে নিজেকে পরিচিত করানো দরকার। জটিল পরিস্থিতিতে তাকে জ্যোতিষশাস্ত্রের দ্বারা কার্যকর মানবতার সেবা করার যাতে সক্ষম হন, এটা হচ্ছে একজন জ্যোতিষী সবচেয়ে
চ্যালেঞ্জিং বিষয়। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা আমার মনে হয়, যে এখন এত ধরনের পেশা এসে গেছে যেটা আমরা নিজেরাই অনেকে জানি না। এই সমস্ত বিষয়ে আমরা একটা কী বলে, একটা ধরন বলতে পারি। আগে ইঞ্জিনিয়ারিং বলতে কি, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, এই কয়েকটা ছিল। এখন তো ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কিছু এসে গেছে শুনতে পাই, স্টুডেন্টরা যারা আমার কাছে আসেন বলে। তো আমরা টাইপটা বলে দিতে পারি যে এটা ভারী শিল্প হবে না, এটা সূক্ষ্ম শিল্প হবে, তার মধ্যে যেগুলো হবে সেগুলো ধরে নিতে হবে। যাই হোক, আর পেশা বিচারের ক্ষেত্রে কী হয়, পেশা বিচারে আমরা একটা সফল কেরিয়ার সকলেরই স্বপ্ন, প্রত্যেকেরই স্বপ্ন। তবে কিছু ক্ষেত্রে এটা স্বপ্ন সফল হয় বা সত্য হয়, আবার কিছু ক্ষেত্রে সফল হয় না। আমাদের বয়সে প্রায় 16 এবং 50 বছরের মধ্যে প্রতিকূল গ্রহের দশা আমাদের পেশাদার কেরিয়ারকে বিপর্যস্ত করার সম্ভাবনা রাখে। দশাটা হচ্ছে মূল ফ্যাক্টর। গ্রহের যোগ আছে, কিন্তু দশা যদি প্রতিকূল পড়ে যায় তাহলেই সব গড়বড় হয়ে যায়। আমাদের 16 বছর বয়স থেকে 50 বছর বেশি হয়ে যাচ্ছে, 16 থেকে 30, এই বয়সটাতেই যদি 30 কি 35, এই বয়সটাতেই যদি কোনো প্রতিকূল গ্রহের দশা চলে, তাহলেই পেশাদারী জীবনকে বা কেরিয়ারকে বিপর্যস্ত করে দিতে পারে। পেশাদার ক্ষেত্রে সাফল্যের জন্য প্রাথমিকভাবে শনি গ্রহকে দায়ী করা হয়, যেহেতু শনি রাশিচক্রের 10ম স্থানের অধিপতি এবং শনি নিজের শ্রম এবং পরিষেবাগুলোর বা নৈসর্গিক কারক। জনকুণ্ডির যে ঘরগুলি এর সাথে সম্বন্ধযুক্ত সেগুলো হলো দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম, একাদশ বা মূল ত্রিকোণযুক্ত লগ্ন। শনির বলাবল এবং সেই ভাবপতিগুলির বলাবল, যে ভাবপতি ঘর মূল ত্রিকোণ এবং অন্য গ্রহ সংস্থান থেকে পেশাদার বিষয়ে সমৃদ্ধি স্তর বিচার করা হয়। চাকরির জন্য প্রাথমিক গ্রহ শনি, ব্যবসার জন্য গ্রহগুলি হলো বুধ এবং শুক্র। জন্মকুণ্ডলীদের চাকরি নির্দেশ করে 6ষ্ঠ স্থান, ব্যবসা নির্দেশ করে 7ম স্থান, কর্মস্থান তো 10ম স্থান। এটা সব রকম কর্ম মিলিয়ে। আর একইভাবে দশমাংশ চার্ট বিচার করা হয় বর্গের মধ্যে, আর তার সঙ্গে দেখতে হবে অষ্টক বর্গ। এই সব ঘরগুলোতে কীরকম, যে ঘরগুলোর কথা বলা হলো কীরকম পয়েন্ট পড়েছে সেটা দেখতে হবে। এই সব দেখে যে ফল পাওয়া যাবে তার উপরই বিচার করতে হবে তার কেরিয়ার কীরকম হবে। একজনকে সফল কেরিয়ার, পেশাদার কেরিয়ারের দিকে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পড়াশোনা নির্বাচন করতে এই কেরিয়ারটা কোন দিকে আছে সেটা বিশেষভাবে সাহায্য করে। যে কেরিয়ার কী বলছে, কোন দিকে তার কেরিয়ার গঠন হবে, সেই লাইনেই তার পড়াশোনা করা উচিত। শিক্ষাগত কেরিয়ার আর পেশাদার বিষয়ের মধ্যে সাফল্যের ক্ষেত্রে যে জ্যোতিষিক যে পার্থক্য আছে সেগুলো কি, বৃহস্পতি, বুধের মতো গ্রহগুলো এবং দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম ভাব প্রাথমিকভাবে শিক্ষা গ্রহণে সাফল্যের কারক। আর এর তীব্র বিপরীতে চাকরি ও পেশার জন্য প্রাথমিক গ্রহটি হচ্ছে শনি। আর জন্মকুণ্ডলীর যে ঘরগুলো এর জন্যে পেশার জন্যে বিচার করা হয় যেগুলো বললাম সেগুলো হচ্ছে দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম, একাদশ বা মূল ত্রিকোণযুক্ত লগ্ন। আর অনেক সময় দেখা যায় এটা আবশ্যক নয় যে শিক্ষার কারক গ্রহগুলোর পাশাপাশি চাকরি আর পেশার জন্য গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো বা ঘরগুলো সেগুলো জন্মকুণ্ডলীতে সমানভাবে শক্তিশালী হবে, এটা কিন্তু আবশ্যক নয়। যে শিক্ষার ঘরগুলো বহু শক্তিশালী কিন্তু কেরিয়ারের ঘরগুলোর জন্য, কেরিয়ার দেখার জন্য যে ঘরগুলো বা গ্রহগুলো আছে সেগুলো শক্তিশালী নয়, এটা দেখা যায়। আচ্ছা, বর্গ চার্টগুলিতে গ্রহের যোগ্য সমানভাবে মজবুত হওয়ার সম্ভাবনা নেই। মানে বিদ্যার ক্ষেত্রে চতুর্বিশাংশ আর পেশার ক্ষেত্রে দশমাংশ, দুটো বর্গতেই যে সমান বলশালী থাকবে সব গ্রহ, তার সেরকম সম্ভাবনা কম। সেটা থাকলে তো খুবই ভালো। আবার একজন জাতকের ছাত্র জীবনের সময় অনুকূল দশা চলতে পারে, আবার জীবনের সময়কালে প্রতিকূল দশা চলতে পারে। ছাত্র জীবনে যদি অনুকূল দশা চলে তার পড়াশোনা খুব ভালো হলো, এবার কর্মজীবন
যখন শুরু হলো তার মোটামুটি 22-24 বছরের পর থেকে, তখন যদি এখন 15-20 বছর অশুভ করে দশা চলে যায়, প্রতিকূল গ্রহের দশা চলে, তাহলে তার কেরিয়ারটাই বিপর্যস্ত করে দেয়, এটাও হয়। আবার গোচর ফলেও এর বিপরীত ধর্ম হতে পারে। এটাই হচ্ছে মূল বিষয়, যে কোন সময় কী যোগ আছে, রাশিচক্রে কী যোগ আছে সেটা দেখার পাশাপাশি কোন সময় কি দশা চলবে, তার পড়াশোনাটা ঠিকঠাক হবে কি না পড়াশোনার সময়, বা চাকরিকালীন সময়ে তার দশাটা কী চলছে, ঠিকঠাক সব কিছু এগোবে কিনা, এইটাই হচ্ছে বিচার্য বিষয়। আর পেশাদার জীবনে পেশাটা যার ওপর ইন্ডিকেট করবে তার ওপরে একটা সময়ের পর পড়াশোনার বিশেষীকরণটা সেই দিকে নিয়ে যাওয়া, যখন স্পেশালাইজেশনের যুগ এখন চলছে সেই দিকে পড়াশোনা করে, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। গোচর ফল দুটো রকম বিপরীত চলতে পারে, পড়াশোনার সময় বয়সে ভালো গোচর ফল, পেশাগত জীবনের সময় বিপরীত ফল মানে প্রতিকূল ফল, এটাও হতে পারে। এই জাতীয় অসমতা এবং অমূল্যের জন্য বেশ কয়েকটি জ্যোতিষীয় কারণ রয়েছে, তবে একটি বিষয় নিশ্চিত, যেহেতু শনি অধ্যবসায়ের গ্রহ এবং তিনি সেই জাতককে পুরস্কৃত করার জন্য দায়বদ্ধ, তার এই পড়াশোনা করার প্রচেষ্টার জন্য শনি ভালো থাকার একটা জরুরি বিষয় আর কি, শনি পজিশানটা ভালো থাকা। তো শনির একটা রোল থাকেই এসব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, যে শনির পজিশানটা ভালো থাকা উচিত। আর শ্রম যেহেতু সব ক্ষেত্রেই দরকার, আর শনির একটি পরোক্ষ কাজ হলো চাকরি, শনি চাকরির কারক। আর অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, দুর্বল শনিও কোনো ব্যক্তির জীবনের পরবর্তী পর্যায়ে, প্রথম জীবনে কষ্ট দিলেও পরবর্তী পর্যায়ে তার পেশাদারি ক্ষেত্রে যতটা সম্ভব তাকে উন্নতি করিয়ে দেয়, আর উন্নতিতে বাধা সৃষ্টি থেকে নিজেকে দূরে রাখে। প্রথম জীবনে হয়তো উন্নতিতে বাধা সৃষ্টি করেছে, কিন্তু পরবর্তীকালে শনি তার উন্নতির সহায়তা করে। মোটামুটিভাবে আমি আমার কেস স্টাডির মাধ্যমে, আমার অভিজ্ঞতার মাধ্যমে যা জানতে পেরেছি তা হলো, যেহেতু দ্বিতীয় ঘরটা শিক্ষাগত বিষয়ের জন্য একটা বিশেষীকরণের বা স্পেশালাইজেশনের ব্যাপারে ইন্ডিকেট করা হয়, বা স্পেশালাইজেশন কিসের ওপর হবে তাকে বোঝায়। আর দ্বিতীয় ঘরটি দশম ঘরে যদি মূল ত্রিকোণ না থাকে, আর দ্বিতীয় ঘরে যদি মূল ত্রিকোণ থাকে, তাহলে দ্বিতীয় ঘরের জোরটা কিন্তু আরও বেশি হয়ে যায়, এটা মনে রাখতে হবে। সেই ঘর থেকেই কিন্তু পেশাগত বিষয়টা সূচিত করে। কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষীকরণ শেষ করার পরে সাধারণত দ্বিতীয় ঘরও জন্মকুণ্ডলিতে পেশার ঘর হিসাবে ইঙ্গিত দেয়, তবে সে যে বিষয়ে স্পেশালাইজেশন করেছে সেই বিষয়েই চাকরি পায়, এটা আমি দেখেছি। দশম ঘর যদি মূল ত্রিকোণ চিহ্ন না হয়, আর একবার বলছি, দশম ঘরে যদি মূল ত্রিকোণ চিহ্ন না থাকে, মানে যে ঘরটা দশম ঘর পড়েছে সেই ঘরে কোনো ঘরে মূল ত্রিকোণ হয় না, তাহলে কিন্তু দ্বিতীয় ঘরে হয়তো মূল ত্রিকোণ পড়েছে কোনো গ্রহের, সেক্ষেত্রে স্পেশালাইজেশন দ্বিতীয় ঘর থেকে জোরালোভাবে ইন্ডিকেট করে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিষয়ে স্পেশালাইজেশন করেছে সেই বিষয়েই চাকরি পায়। তবে মেন ব্যাপারটা হলো যে পড়াশোনার যোগ কীরকম আছে এবং সেই সময় কী দশা চলছে, গোচর ফল কী চলছে, আর চাকরির ক্ষেত্রে কীরকম যোগ আছে, সেই সময় কি দশা চলছে বা গোচর ফল চলছে, এই দুটোকে ট্যালি করে নির্যাসটা বা আসল রেজাল্টটা বের করাই হচ্ছে জ্যোতিষীর সবচাইতে কঠিন কাজ। বিদ্যাস্থান ভালো, কিন্তু কর্মস্থান কীরকম আছে, বিদ্যাস্থান ভালো, কর্মস্থানও ভালো, কিন্তু কোনো একটা সময় দশাটা ভালো নয়, কর্মসময়ের দশাটা খুব খারাপ। বিরাট গুণী ব্যক্তি কিন্তু নর্মাল একটা, অনেক দেখা গেছে বিরাট গুণী ব্যক্তি কিন্তু নর্মাল, হয়তো গভর্নমেন্ট সার্ভিস করেছেন, নর্মাল কোনো একটা সার্ভিস দিয়ে বিশাল কোনো পদে উঠতে পারেনি, রিটায়ার করে গেলেন, সারা জীবন করে গেলেন। এক্ষেত্রে তার বিদ্যার ভালো থাকার জন্য হয়তো তিনি ভালো চাকরি পেয়েছেন, কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারেননি। এটা যে সব ক্ষেত্রে চাকরি কেন, শিল্পীদের ক্ষেত্রেও হয়,
বিশাল গুণী শিল্পী, কিন্তু তিনি নামই করতে পারলেন না। অনেক অনামী শিল্পী বিরাট নাম করে যাচ্ছে, অনামী নয় সরি, মানে সেরকম গুণ, অত গুণ নেই কিন্তু বিরাট নাম করে ফেলেছেন। তার চাইতে বেশি গুণী শিল্পী নাম করতে পারেননি, এটা তো সব জায়গাতেই দেখা যায়। তো সেই ক্ষেত্রে বিদ্যার চাকরির সঙ্গেও সেইভাবেই ঠিকভাবে ট্যালি করে চলা উচিত। যে লাইনে কর্ম রয়েছে সেই লাইনে স্পেশালাইজেশন করা, ঠিকঠাকভাবে কাউন্সেলিং করে, অ্যাস্ট্রোলজিক্যালি কাউন্সেলিং করে করলে আশা করা যায় অনেক ভালো ফল পাওয়া যাবে। এই আলোচনা কিরম লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই অবধি, নমস্কার।